আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, যেই নবীর জন্য কুপিলার বিল পাড়ার মানুষেরা শুনেন গো ভাই, তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য, আমি কত কষ্ট সয়েছি আমার নবীর জন্য। তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই, টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই, আমি যত কষ্টগুলা করেছি আমার নূর নবী, আমার মায়ার নবীর জন্য। আমার নবী যদি কিয়ামতের দিন একটা বার বলে এটা আমার উম্মত, কারো ক্ষমতা নাই আমাকে জাহান্নামে নিবে। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা গো, আমেনা মহিলাগুলার কথা বাবা শুনলো না, আপনার চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর এবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নজর করে দেখছে পানি যেন একেবারে বাবা উথাল পাথাল উপরে খেলতে শুরু করেছে। আমার নবীর মা জননীকে দেখার জন্য পানি উপরে উঠেছে। আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা গো, আমেনা, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না গো আমেনা। দেখবেন বাবা কুয়াতে যারা পানি তুলেছে আপনারা জানেন যে বারবার বাহিস মেরে পানিটা তুলতে হয় রে বাবা। আমেনাকে বলে, আমেনা গো, তুমি যদি ওই রকম ভাবে পানি উঠাও গো আমেনা, তাহলে তোমার পেটে ধাক্কা লাগতে পারে, আর তোমার পেটে ধাক্কা লাগা মানে আমার আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবীজির মা পানি নিয়ে চলে আসলেন বাবা। সোনা মানিক, এমন সময়তে বাবা যখন এই রাত্রি এই দিন চলে এসেছে, আজকে যেই তারিখে আপনারা বসেছেন বাবা, এই 12ই রবিউল আউয়াল, বাবারে সুবহে সাদেকের টাইমে আমার নবী আসছে দুনিয়ার জমিনে। এমন সময়তে আপনার মায়ের জন্য ভাই একটা ধূপকাঠিও আমার আল্লাহ পাঠাই না, আর আমার মা আমেনার জন্য, আমার নবীর জন্য আমার আল্লাহ জান্নাতের 4 জন নারীকে পাঠাইয়াছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, কোন মহিলার যদি বাচ্চা হয়ে গো আল্লাহ, তাহলে সেই মহিলার পাশে তো একটা মহিলার প্রয়োজন হয়, একটা দাইমার প্রয়োজন হয়, একটা নাসের প্রয়োজন হয়। আল্লাহ গো, এই দেখেন আমেনা একাই ঘরের ভিতরে বসে আছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার 4 জন জান্নাতি নারীকে ডেকে নিয়ে আসো। 4 জন জান্নাতি নারীকে নিয়ে আসা হলো। 4 জন জান্নাতি নারীকে বলে, দুনিয়ায় চলে যাও, দুনিয়াতে আমেনার বাড়িতে চলে যাও। ওই 4 জন নারী বলছে, আল্লাহ গো, জীবনে কোনোদিন আমেনার বাড়িতে আমরা চিনি নাই গো আল্লাহ, জীবনে কোনোদিন আমেনার সাথে সাক্ষাৎ হয় নাই, কেমনে যাব? বলে, এ জান্নাতি নারীরা রে, আমার হাবিব আজ দুনিয়ার জমিনে যাবে রে নারীরা। আজকে আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ হবে। এর কারণে আমি আল্লাহ 3খানা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3খানা পতাকা উড়াইয়াছি। একটা হলো কাবার ছাদের উপরে, একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে। ওই নারীগুলা চলে আসে। মা আমেনা বলছে, আমি আসমানের দিকে তাকায়া দেখছি যে একটা আকাশ থেকে যেন একটা সিঁড়ি নেমে আমার ঘরের ছাদে নামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা মিথ্যা বলতে পারে গো, আপনার মায়েরা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু নবীর মা মিথ্যা বলতে পারে না। বাবারে, এমন সুমাতে নারীগুলা চলে আসছে। আল্লাহ বলে, তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তাহলে তোমরা কি বলবে? তখন ওই নারীগুলা জবাব দিল, আল্লাহ আমরা এটাই বলবো যে আমরা বলবো যে জেনেলে না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফের বিবি আবে
এই আদম শফের বিবি আমি হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলি না রে আমাকে ঈসা নবীর মাতায়ামে ঈসা নবীর মাতায়ামে মারিয়ম নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলি না রে আমাকে ইব্রাহিম নবীর বিবি আমি ইসমাইল নবীর মাতায়ামে হাজেরা নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, আর আমার এমন একজন স্বামী গো আল্লাহ যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে। বলে যা আছে সেটাই বল। ওই মহিলা তখন বলছে যে আমি বলবো চিনলে না রে আমেনা বিবি চিনলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা শোনো গো, এই সবগুলা তোমাদের বলা দরকার নাই। তোমরা বলবা যে তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাও, কারণ কি রে বাবা এই রাত কেন চাইছে? রাত জানে নবী যদি রাতের বেলায় আসে তাহলে রাতের সম্মানটা বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠায়া দাও। আমার দিন জানছে যে আমার নবী যদি দিনের বেলায় আসে কিয়ামত পর্যন্ত যত আলেমেরা আসবে সবাই ওয়াজ করবে, বয়ান করবে যে নবী দিনের বেলাতে এসেছিল, দিনের সম্মানটা বেড়ে যাবে। দুইজনের ঝামেলা মিটাইয়া দিয়া এমন একটা সময় আমার নবীকে বাবা দুনিয়াতে পাঠালেন। ওটা রাতও না দিনও না, ওটা হইল সুবহে সাদেকের টাইম। আমার নবী দুনিয়াতে চলে এসেছে বাবা এমন সময়তে আমার মা গুলাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি মা গো, ও মা আপনি যখন সন্তান প্রসব হয়েছে গো মা, বলেন তো মা আপনার সন্তানের মাথা আগে দুনিয়াতে এসেছে না পা আগে দুনিয়াতে এসেছে? আমার মা জননী উঠে বলবে মাথা আগে দুনিয়াতে এসেছে। ও কিন্তু বাবা গো আমার নবীর বেলায় সেইটা না। আমার নবীজির পা মুবারক দুখানা আসার পরে এই জমিনে রেখে দিয়া পুরা পৃথিবীর জমিনকে বাবা ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক রে, কেন নবীর জন্য জেহাদ করব না? কেন নবীর জন্য আমি কেন কথা বলবো না? কেন নবীর পক্ষে কথা বললে গালি দাও? ও যুবক ভাই, আমার নবী যখনই দুনিয়াতে এসেছে বাবা আমরা কান্না ছাড়া কিছুই বুঝি নাই। মায়েদেরকে জিজ্ঞাসা করো রে বাবা, মা বলে দিবে শুধু কান্না আর কান্না আর কিচ্ছু না। কিন্তু আপনার নবী, আমার নবী, আমার রহমতের নবী দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? মা হাজেরা কান লাগিয়ে দেখছে যে নবীর জবান দিয়ে আওয়াজ হচ্ছে
নবীর ঠোঁটগুলা বাবা নরম নরম ঠোঁটগুলা নুরানি ঠোঁটগুলা লড়তাছে আর বাবা রে নবী যেন বলতেছে আমার উম্মতের কি হবে যেই নবী মায়ের পেট থেকে আসা মাত্র আমার জন্য ভাবে সেই নবী ছাড়া আর আপন কেউ হতে পারে না। এ মুসলমান বাবাজি মা হাজেরা নজর করে দেখে আর ডাক দিয়ে বলে আবে না গো আবে না, এটা তোমার সাধারণ কোন সন্তান না গো আমেনা, এই তোমার সন্তানটার এই দুনিয়ার 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ নাভি কাটাবে না। বলেন আপনার আমার নাভিটা দাইমায়ে কেটেছে না কাটেনি? আমার মাকে জিজ্ঞাসা করেন, মা বলবে দায়ে কেটেছে, তো দাইমা কেটেছে। আমার হাজেরা বলছে মা আমেনা গো তোমার সন্তানের নাভি আমার আল্লাহ 2 টাকার দাইমা দিয়ে কাটাবে না, তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো মা হাজেরা নজর করে বলছে আমেনা গো ও গো আমেনা তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না গো, দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া তোমার বেটার খাতনা করাবে না, মুসলমানি আমার আল্লাহ দিবে না। আমার নবীর ইজ্জত কাউকে আমার আল্লাহ দেখাবে না বাবা, আমার নবীকে খাতনা করা অবস্থাতেই দুনিয়াতে পাঠায়াছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার নবী যখন দুনিয়াতে এসেছে মা আমেনা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেছে কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার দয়ার নবী, আহারে আমার পিয়ারা নবী, আজকে বাবাজি এই ইন্ডিয়ার জমিনে আছি গো, আর আমার নবী মদিনার জমিনে শুয়ে আছে। আমার নবী হাদিসে বলছেন যে আমার উম্মতেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে দুরুদ শরীফ পড়ে, সেই দুরুদটা আমি নবী নিজ কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন দুরুদ পড়া হয় মুখে বাবা ফেবিকুইক আঠা লেগে যায় রে ভাই, ফেবিকুইক আঠা দিয়ে ঠোঁটগুলা জোড়া লেগে যায়, দুরুদ শরীফ পড়তে চাই না, আর দুরুদের ওপরও বেদাতের ফতোয়া দেয় রে বাবা। এ সোনা মালিক মা আমেনা বলছে আমার সন্তান আমার বেটা যখন দুনিয়ার জমিনে আসেল, আমার বেটার দেহের চেহারাতে রৌশনীতে আলোতে আমি মুলকে শাম দেশের 15 দিনের রাস্তা, ওই মুলক শামের বড় বড় দালান পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী বাবাজি দুনিয়াতে আসা মাত্রই বাবা রে আপনার নবী আপনার জন্য কান্না করেছে, আমার নবী আমার জন্য কান্না করেছে। কেমনে কাফেররা মারে গো, যেই নবীর শরীরে বাবা একটা মশা বসতো না রে বাবা, যেই নবীর শরীরে একটা মাছি বসতো না, আমার নবী আপনার নবী একদিন বাবা জীবো আপনার নামাজ আদায় করছে বাবা, একটা জঙ্গলার পাশে আপনার একটা মরুভূমি বা আপনার জঙ্গলার পাশে একটা ফাঁকা জায়গাতে আমার নবী নামাজ দাঁড়ায় আছে। ইন্দিমিন টাইমে কাফের বেদিন আবু জাহেল করেছে কি জানেন, একটা পাথর উঁচা করে গো আমার নূর নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী, যেই নবীর জন্য কুপিলার বিল পাড়ার মানুষেরা শুনেন গো ভাই, তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য, আমি কত কষ্ট সয়েছি আমার নবীর জন্য। তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই, টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই, আমি যত কষ্টগুলা করেছি আমার নূর নবী আমার মায়ার নবীর জন্য। আমার নবী যদি কিয়ামতের দিন একটা বার বলে এটা আমার উম্মত, কারো ক্ষমতা নাই আমাকে জাহান্নামে নিবে।